অনেক আলেম বের হয়েছে যারা সুদটাকে হালাল করার জন্য ব্যস্ত হয়ে গেছে। কি আছে কি নাই? কি আছে কি নাই? সুদ কি হালাল না হারাম? আল্লাহর কথা মানবেন না আমার কথা মানবেন? কে কে আল্লাহর কথা মানবেন? নারায়ে তাকবীর। আমি যদি আজকে কই যে ব্যাংকে টাকা রাখিয়া লভ্যাংশ খাওয়া, ডিপোজিট করে লভ্যাংশ খাওয়া এটা জায়েজ, আপনারা কি মানবেন? কে কে মানবেন না দেখতে চাই। নারায়ে তাকবীর। হিসাবটা মনে রাখবেন, শরীয়ত বিরোধী কোনো কথা মানা যাবে না। যে হোক, যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, শরীয়ত বিরোধী ফতোয়া দিয়েছে, তার ফতোয়া তার মুখে মারবো। কে কে রাজি দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খেয়াল রাখবেন, হালাল খানা খাবেন, ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খাবেন না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, ইবাদত কবুল হবে না, কবুল হবে না, মারাত্মক বিষয়। এজন্য হালাল খানা খাবেন। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। হাজরিন, ব্যবসা কি? বলেন ব্যবসা কি? যারা হালাল, যারা সৎ ব্যবসায়ী, তাদের হাসর হবে কার সাথে? আত-তাজিরু সাদুকুল আমিন মান নবীন ও সিদ্দিকিন ও শুহাদা ও শুহাদা। বলেন না সুবহানাল্লাহ। তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। ওজনে কি কম দেবেন না বেশি দেবেন? নিয়ম মোতাবেক দেবেন, নিয়ম মোতাবেক। কথা বোঝেন নাই? মিজানটা তো ঠিক মতন হয়। মালে ভেজাল দেওয়া যাবে না, কারণ অনেক ব্যবসায়ীরা এখানে আছেন, ব্যবসায়ী ভাইরা। যদি আল্লাহ যদি নবীদের সাথে হাসর চান, সিদ্দিকদের সাথে হাসর চান, শহীদদের সাথে হাসর চান, মনে রাখবেন আপনার ব্যবসা যেন মানুষকে ঠকানো না হয়, আপনার বিক্রয় যেন মানুষকে যেন না ঠকায়। এজন্য হালাল বিজনেস করবেন, হালাল উপার্জন করবেন, হালালভাবে খাবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেসাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলুক ব্যবহার করবেন, গিবাত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজ 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহ যদি ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নতিহি আশ-শাইখ আল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়া আল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাবি মূল থেকে, লা শব্দ নাবি মূল থেকে টেনে ডান কাঁধ মাথার তালু ইলা আকফা মুকাম, পেশারের উপর দিয়ে বাম দিয়ে কলব, ওখানে ইল্লাল্লাহ। সকলে আমার সাথে হাত দিয়ে দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতির মতন জিকির করবেন না। দুন আল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল। সকাল সন্ধ্যা জিকির, আল্লাহর জিকির মধুমাক্ষী কেন নেয়। নিয়াত করে নি আমি আমার কলবে মুতাওয়াজ্জা আসছি, আমার কলব হযরত পীর সাহেবের কলব ওসিলায় আল্লাহ তাআলা মুতাওয়াজ্জা আসছে। আল্লাহর তরফ হয়ে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, মুহাব্বত এই বেজে করুন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিয়াস জিকির প্রথম মাগরিব বাদ বিসমিল্লাহ সহ 3 বার সূরা মাগরিবের বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পরে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ পড়বেন, একবার দরুদ শরীফ পড়ে যে নিয়ম বলা নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিয়াস জিকির করবেন। কতবার? 800 200 করে বাড়বে, 500 700 900 1100 বাড়তে থাকবে। আপনার 4 তারিখের সাজরা দেবেন, 4 তারিখের সাজরা, এর 24 পৃষ্ঠা নিয়ম লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সে যে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। আপনার 4 তারিখের সাজরা নেবেন, 4 তারিখের সাজরা, এর 24 পৃষ্ঠা নিয়ম লেখা আছে, 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সে যে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আর সারসিয়া শরীফে আর আপনারা আরও কিছু কিতাব আছে, তালিমে মারেফাত, মিনহাজুল রাসূল, কষ্টিপাথর মোমেন, খাজিনাতুদ দোয়া, আদিয়া মাসনুনা, এরকম আরও কিছু কিতাব আছে। বইগুলো আপনারা নেবেন, আপনার পুরো বইগুলো মোতালা করেন, নবীজির জীবনী আছে। এবার আপনার এই তরিকুল ইসলাম সাহেব বইগুলো মোতালা করবেন, সেগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাই আমল করার তৌফিক দেন, আমিন। সারসিয়া সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 ফাল্গুন ইসলাম মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সারসিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করছেন আমি হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। অনেকে হাত জাগান নাই, সবার হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। দাওয়াত দেওয়া নেওয়া কি সুন্নাত, দাওয়াত দেওয়া কি নেওয়া কি খেয়াল রাখবেন। তো সুন্নাত অনুযায়ী দাওয়াত কবুল করছেন? কেরা কেরা কবুল আবার দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। যারা নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন, আপনাদের খাস দাওয়াত, আপনারা সারসিনা যাবেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনারা অবশ্যই সারসিনা যাবেন। আল্লাহ পাক আমাদের সকল যাওয়ার তৌফিক দেন, আমিন। এই আগামীতে ইনশাল্লাহ আমাদের ফাল্গুন মাসে মাহফিল আছে, মার্চের রমজানের মাঝখানে পড়েছে। তারাবি, এরশাদ, এরপরে আপনার তাহাজ্জুদ, আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ। এরপর আপনার সেহেরি, ইফতার, সব আল্লাহ কবুল করার ইন্তজাম রয়েছে। আপনারা ইনশাল্লাহ যাবেন, এই নিয়ামত বরকত নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করেন, আমিন। প্রায় 32 বছর পরে রমজান পড়েছে সারসিনা মাহফিল, বলেন আলহামদুলিল্লাহ। 33 বছর পরে। বিধায় সব বছর কি হয়? কি ভাই, সব বছর হয়? গতবার একবার পেয়েছে রমজান, একদিন, আর এবার 3 দিন পাবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। কারণ আমাদের তো বাংলা তারিখ হিসাবে ফিক্সড তারিখ, আজ থেকে প্রায় 150 বছর এইভাবে চলে আসছে। বিধায় এই তারিখটা আমরা চেঞ্জ করতে পারতেছি না, এই অনুযায়ী চলছে। আল্লাহ কবুল করে, আপনারা ইনশাল্লাহ যাবেন। আল্লাহ কবুল করে, আমিন। সারসিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং বছরে সারসিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে 3500 ছাত্র লিল্লাকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6500 মুখে চাল লাগে। এবার মাসিক কাঁচা বাজার খরচ 45 থেকে 50 লাখ টাকা। আপনার জাকাত, ফেতরা, কোরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ পাকের প্রতিষ্ঠান দিন দিন তারাক্কি দান করে, বলে আমিন। মসজিদ মিনারের কাজ চলছে, আপনার মুক্ত হচ্ছে, দান করে খেয়াল রাখবেন। আল্লাহ পাকের প্রতিষ্ঠান দিন দিন তারাক্কি দান, বলে আমিন। আর আপনার নিয়মিত তালিমি জলসা উপস্থিত হবেন। কি জলসা? আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ। কি নাম বলেন সবাই? বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ। আমাদের অরাজনৈতিক সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ, এর অধীনে সারা ঢাকা, সারা বাংলাদেশে তালিমি জলসা হয়। তো এই আম্বরশা মসজিদও তালিম হয়। কিবার? প্রত্যেক বৃহস্পতিবার তালিম হয়। আপনার ব্যবসায়ী ভাই বা এলাকার যারা আছেন, আপনার তালিমে থাকবেন। এবং এখানে অন্যান্য জোনে যারা আছেন, আপনার নিয়মিত জলসায় হাজির হবেন। কে কে হাজির হবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। কারণ এই জলসা যে নিয়মিত আসেন, কোরআন শরীফ মস্ক হবে, এবার আপনার কি বলে জিকির আজগার হবে, বিভিন্ন আপনার মাসলা মাসার আলোচনা হবে, যেগুলো শুনলে আমাদের পরিবর্তন হবে। আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, দোয়া চাই। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলে আমিন। তার আল্লাহ পাক তার যত নেক আশা ছিল, আল্লাহ আশাকে আল্লাহ কবুল করে, বলে আমিন। আমার আম্মা অসুস্থ আছে, আর আমার চাচা অসুস্থ আছে, অনেক অসুস্থ আছে। আমার শাশুড়ি আম্মা দোয়া চাইছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, আমিন। নানু অসুস্থ আছে, আল্লাহ সবাই নেক হায়াত দান করেন। আমরা 2 ভাই আছি, আল্লাহ পাক দোনো ভাইকে দিনের খেদমত আল্লাহ কবুল করবেন, আমিন। আর অনেকে দোয়া চাইছে, মাহফিল ইন্তজাম আর্থিক সাহায্য যেভাবে করেছে, আল্লাহ সকলকে কবুল করবেন, আমিন। এখন দোয়া হবে, দোয়ার পরে তারপর আপনারা যাবেন। কি রাজি আছেন? কি দোয়া করে যাইবেন? কেরা কেরা দেখতে চাই।
অনেকে আছে দোয়া হওয়ার আগেই চলে যায়, আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আর নিয়মিত নামাজের পরে মোনাজাত করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে কি করবেন, কেরা কেরা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, কোনো আলেমের ফতোয়া শুনবেন না এখানে, কারণ নামাজের পরে দোয়া কবুল হয়, ঠিক কিনা বলেন? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আজানের পরে মোনাজাত করবেন, আমরা দোয়া পড়ি না, মোনাজাত করবেন। দোয়ার নিয়ম হচ্ছে হাত তুলে, এটাই সুন্নাত, বলেন আলহামদুলিল্লাহ। আর যে বান্দা হাত তুলে মোনাজাত করে, হাত তুলে, তার হাতকে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে যাও, আমি তোমাকে দেব। বলেন না সুবহানাল্লাহ। কি আপনি বাবারটা চাইছেন, মায়েরটা চাইছেন, পীরেরটা চাইছেন, ওস্তাদেরটা চাইছেন, রাজারটা চাইছেন, কারটা চাইছেন? বলেন কারটা চাইছেন? আল্লাহর কাছে হাত পাততে আবার এই আলেমের জিয়ার লাগবে গিতে, আল্লাহতে হাত পাতে পীরেরটা জিয়ার লাগবে গিতে। আল্লাহর কাছে হাত পাতবেন, যা চাবেন আল্লাহর কাছে চাবেন। কে কে যাবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, কোন আলেমের ফতোয়া শুনবেন না। নতুন নতুন ফতোয়া দিয়ে নিজের কিছু পরিবেশ গঠন করে, এই হচ্ছে কাম। মক্কা শরীফ দেখবেন, হেরেম শরীফে আপনার এই মুয়াজ্জিন আজানে পরে মোনাজাত করতে আসে, কি আছে না নাই? কোন আছে না নাই? তো এইটা বেদাত হবে না? কথা কান না, মোনাজাত করলে বেদাত হবে? কথা বলে বেদাত হবে? আপনি আল্লাহকে চাচ্ছেন, দুনিয়ার মানুষকে চাচ্ছেন। অনেকে বলে ইস্তেমাই দোয়া নাই, ইস্তেমাই কোনো দোয়া নাই। এমিয়া ইস্তেমাই দোয়া আছে না নাই? এই কথা কানে আছে না নাই? যাই হোক, এখন সময় সংক্ষিপ্ত, যদি আল্লাহ হায়াত রাখে পরে ইনশাআল্লাহ একসময় আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দেন, আমিন। রাগ করছেন নাকি আমার সাথে? কেরা কেরা রাগ হয়েছেন? আজ জায়গা কি রাগ হয়েছেন নাকি? আজকের এই মাহফিলে আল্লাহ পাক যা কিছু আমাদের আলোচনা হয়েছে, আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দেবেন, আমিন। কি এই দোয়া কেরা কেরা করবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। অনেকে ওয়াজ করে কিন্তু আমল করে না। যাকাতের ওয়াজ করে আলেমরা, খুঁজে দেয় উনি নিজে যাকাত দেয় কিনা। কি কথা কর না, এত সহজ, এত সহজ। হিসাব করে যাকাত দিতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। ওয়াজ করলেই হবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না অপরকে উপদেশ দিও না। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে আমল করা তৌফিক দেবেন, আমিন।